শ্রোতা বন্ধুরা, আজকের আপনাদের শোনাব মপাসার লেখা গল্প কঙ্কালের সঙ্গে এক রাত। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আমার স্ত্রী একদিন প্রচণ্ড বৃষ্টিতে ভিজে বাড়িতে আসে। এরপর থেকে সে সর্দি ও জ্বরে ভুগতে থাকে। ডাক্তার দেখালেও সে কিছুতেই সুস্থ হচ্ছিল না। একদিন সে আমাকে ছেড়ে চলে যায়। তার অকাল মৃত্যুতে আমি দুই চোখে অন্ধকার দেখতে থাকি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা এতটা গভীর ছিল যে আমরা কেউ কাউকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারতাম না। তার মৃত্যুতে নিজেকে খুব নিঃস্ব ও অসহায় মনে হলো। তার সৎকারের পর আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই। বহুদিন অনেক দেশ ঘুরে বাড়িতে ফিরে এসেছে গতকাল। নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে ওঠে অতীতের অনেক স্মৃতি। নিজেকে আমি কিছুতেই আর সান্ত্বনা দিতে পারছিলাম না। আমার আত্মহত্যা করতে ইচ্ছে হয় জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ি। যন্ত্রণাময় জীবন থেকে রেহাই পাওয়ার জন্যে আমি অস্থির হয়ে উঠি। আমাদের হল ঘরে বেশ বড় একটি আয়না আছে। আমার স্ত্রী যখন বাইরে যেত তখন এই আয়নার সামনে এসে দাঁড়াতো এবং নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। আমি হল ঘরে এসে আয়নার সামনে দাঁড়াই এবং কেমন যেন আনমনা হয়ে যাই। আমি আয়নায় স্ত্রীকে দেখতে পাই ঠিক আগে যেমন দেখেছি। আমি অতি কষ্টে হল ঘর থেকে বের হয়ে যাই, দৌড়ে স্ত্রীর কবরের কাছে চলে যাই। স্ত্রীর কবরটা বের করতে বেশি সময় লাগেনি। কবরের উপরে একটি সাদা ক্রুশ চিহ্ন ও কয়েকটি কথা লেখা ছিল। লেখাগুলো হলো, ও আমাকে খুব ভালোবেসেছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেয়েও ছিল, অথচ অকালে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। আমি স্ত্রীর সমাধি বেদির উপরে বসে পড়ি। আমার মনে হতে থাকে এতদিন হয়তো তার দেহ মাটির সঙ্গে মিশে গেছে। এ কথা মনে হতেই আমার দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। নিজেকে আর ধরে রাখতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি। এভাবে কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। হঠাৎ মনে হলো দিনের আলো কমে এসেছে, অন্ধকার পৃথিবীতে গ্রাস করেছে আস্তে আস্তে। অথচ আমার মন আমার স্ত্রীর কবরের কাছ থেকে চলে যেতে সায় দেয় না। ইচ্ছে হয় সারা রাত কবরের কাছে বসে থাকতে, কিন্তু তা সম্ভব নয়, কারণ সন্ধ্যার পর আর এখানে কারো থাকার অনুমতি নেই। কিন্তু আমি কিছুতেই এখান থেকে চলে যেতে চাই না। আমি আস্তে আস্তে অন্যান্য কবরের পাশ দিয়ে হেঁটে যাই এবং কবরগুলো দেখতে থাকি। একসময় আমি কবরস্থানের শেষ প্রান্তে চলে আসি। শেষ প্রান্তের কবরগুলো অনেক প্রাচীন। এতদিনে মৃত ব্যক্তির সামান্যতম অস্তিত্ব পাওয়া যাবে না। এখন কবরের চারদিকে গোলাপ ও বিশাল কালো সাইপ্রাসের জঙ্গলে ভরে গেছে। কবরের ওপরকার ক্রুশ চিহ্ন কালের করাল গ্রাসে প্রায় ক্ষয় হয়ে গেছে। আগামীতে হয়তো এখানে নতুন করে কবর তৈরি হবে। পুরনো কবরগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি আর সময় নষ্ট করি না। গাছগাছালির ঝোপের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলি। ধীরে ধীরেই অন্ধকার পৃথিবীতে গ্রাস করে।
চারিদিকে অন্ধকার চাদরের আড়ালে ঢেকে যাই আমি। গাঢ় অন্ধকারের মধ্যে আমি আবার বের হয়ে আসি এবং দুপাশের কবরের মাঝ পথে পায়চারি করতে থাকি। অনেকক্ষণ আমি কবরের মধ্যে ঘুরে বেড়াই, কিন্তু কিছুতেই আমার স্ত্রীর কবরটি আর খুঁজে পাই না। অন্ধকারে অন্ধের মতো হাতড়াতে স্ত্রীর কবরটি সন্ধান করি। এ সময় কবরের উপর রাখা ক্রুশ চিহ্নে আমার হাতে পায়ে এমনকি মাথায় আঘাত পাই। অন্ধকারে আমি কবরে খোদাই করা ফলকের অক্ষরের উপর হাত বুলিয়ে ফলকে কি লেখা আছে পড়তে চেষ্টা করি। কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে সে রাতটা কতটা ভয়ঙ্কর ছিল আমার কাছে। সে রাতেই আকাশে চাঁদ ছিল না। দুদিকে সারি সারি কবরের মাঝখানে দাঁড়িয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। চারিদিকে এত নিস্তব্ধ যে আমি নিজেই নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ কবরখানায় আমার খুব কাছে একটি শব্দ শুনতে পাই। কিসের শব্দ বুঝতে পারছিলাম না। এরকম শব্দ আগে কখনো শুনেছি বলে মনে পড়ে না। একবার মনে হয় এই শব্দটা হয়তো অন্য কোনোখানে হয়েছে। ভীত সন্ত্রস্ত মন বলছে শব্দটি কবরখানায় হয়েছে। আমি আতঙ্কিত, তবু সতর্ক দৃষ্টি নিয়ে কবরখানার চারিদিকে তাকাতে থাকি। দেখতে দেখতে আমার হাত পা অবশ হয়ে আসে। শরীর প্রায় মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে আসে। চিৎকার করে কারো সাহায্য পেতে ইচ্ছে করে, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো রকম শব্দ বের হয় না কিছুতেই। আমি মৃত্যুর জন্য তৈরি হতে থাকি। কতক্ষণ এভাবে কবরের উপর বসেছিলাম মনে নেই। হঠাৎ এক সময় আমার মনে হলো কবরের উপরের যে মার্বেল পাথরটার উপর বসেছিলাম সে পাথরটা আস্তে আস্তে নড়ছে। কেউ যেন ওটাকে উপরে তোলার চেষ্টা করছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি নিজের অজান্তেই লাফ দিয়ে পাশের কবরের বেদির উপরে গিয়ে পড়ি। ছেড়ে আসা কবরটার উপর সতর্ক দৃষ্টি রাখি। এবার আমি স্পষ্ট দেখতে পাই যে মার্বেল পাথরটায় বসেছিলাম সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি কঙ্কালকে পাথরটাকে উপরের দিকে ঠেলে বেরিয়ে আসতে দেখি। সেই কবরটির ক্রুশ চিহ্নে লেখা আছে, এখানে যে ভদ্রলোক শুয়ে আছেন তার নাম জ্যাক অ্যালিফা। তিনি মাত্র 51 বছর বয়সে দেহ ত্যাগ করেন। তিনি ছিলেন পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি অত্যন্ত দয়ালু ও সম্মানিত ব্যক্তি ছিলেন। ঈশ্বরের অশেষ করুণায় তিনি মুক্তি লাভ করেছেন। কঙ্কালটি সুচারু একটি পাথরের টুকরো দিয়ে ফলকের উপর লেখাগুলো তুলে ফেলতে চেষ্টা করে। এক সময় লেখাগুলো পাথরের ঘষায় মুছে যায়। কঙ্কালটি এবার চকমকি পাথরের আলো সৃষ্টি করে পাথরের উপর লেখে, এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক অলিভা। তিনি মাত্র 51 বছর বয়সে মারা যান। পিতার সম্পত্তির মালিকানার জন্যে তিনি তার পিতাকে হত্যা করেন। নিজের পতিব্রতা স্ত্রীর সঙ্গে অবর্ণনীয় প্রতারণা করেছেন তিনি। সুযোগ পেলেই তিনি তা করতেন। শেষে অনেক যন্ত্রণা সহ্য করে তিনি মৃত্যুবরণ করেন। এরপর কঙ্কালটি নিজের কবরের ফলকের সামনে দাঁড়ায়, নিজের লেখা বেশ মনোযোগ দিয়ে পড়ে। এভাবে প্রতিটি কবর থেকে কঙ্কালগুলো বেরিয়ে আসছে এবং তাদের আত্মীয় স্বজনরা যা লিখে রেখেছিল সেগুলো মুছে নিজেদের সত্য কথাগুলো লিখে রাখছে। কঙ্কালদের লেখায় স্পষ্ট হয়ে ওঠে যে
প্রায় প্রতিটি মৃত মানুষই তাদের প্রতিবেশী ও আপনজনদের জীবিত অবস্থায় কষ্ট দিয়েছিল। তারা ছিল ভণ্ড ও প্রতারক। এসব দেখে আমার মনে হয় আমার স্ত্রীও নিশ্চয়ই তার জন্য কিছু লিখেছে। এরপর ভয় ডর দূর হয় আমার। আমি মৃতদেহের পাশ কাটিয়ে আমার স্ত্রীর কবর খুঁজতে শুরু করি। একসময় আমি দেখতে পাই কাপড়ের মুখ ঢাকা আমার স্ত্রীকে। মুখ কাপড় দিয়ে ঢাকলেও আমি পেছন থেকে তাকে চিনতে পারি। খুব দ্রুত পায়ে আমি স্ত্রীর কবরের ওপরকার ফলকের দিকে ছুটি। আমি দেখতে পাই যে কেই যেন মুছে ফেলেছে ফলকের আগের লেখাগুলো। সেখানে আমার স্ত্রীর হাতের লেখার মতো কে যেন লিখেছে, একদিন মুষলধারে বৃষ্টিতে আমি বাড়ি থেকে বেরোই নিজের প্রেমিকাকে প্রতারণা করার জন্যে, যার ফলে প্রচণ্ড সর্দির প্রকোপে আমার মৃত্যু হয়। আমি মনে করতে পারি না তার পরের ঘটনা। কবরের কর্মচারীরা পরের দিন আমাকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পায় আমার স্ত্রীর কবরখানার উপরে। শ্রোতা বন্ধুরা, গল্পটি ভালো লাগলে জানাবেন। যারা নতুন শুনছেন আমার এই চ্যানেলটি, ভালো লাগলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।